অনির্বাণের মায়ের আগ্রাসীর আচরণের থেকে কোয়েলকে বাঁচানোর জন্য এবার অষ্টমঙ্গলার নেমন্তন্ন অবধি বাদ দিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অষ্টমঙ্গলার নেমন্তন্নতে যখন স্রোত সার্থক অলরেডি রায়দের বাড়িতে চলে আসে, ঠিক সেই সময় রায় বলতে থাকে যে অনির্বাণ, তুমি এখনও পর্যন্ত তৈরি হওনি, ও বাড়িতে তো আমাদের যেতে দেরি হয়ে যাবে। স্রোত সার্থক নিশ্চয়ই আমাদের কথা এসেই জিজ্ঞেস করবে, তখন আমি কী জবাব দিব বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমার মনে হয় না যে আমি সেখানে আজকে উপস্থিত হতে পারবো, আর যদি আমার উপস্থিত হওয়ারই হয় তাহলে আমি পরে চলে আসবো। তুমি প্লিজ এখন নিজের মতো করে ও বাড়িতে চলে যাও, আমি আজকে তোমাকে ড্রপ করতে পারবো না। ঠিক সেই সময় অনির্বাণের মা এসে বলতে থাকে যে কেন অনির্বাণ, তুমি এখন রাইকে ওই বাড়িতে কেন ড্রপ করতে যেতে পারবে না বলো তো? হাজার হোক ও বাড়িতে তোমাকে এত বড় মুখ করে নেমন্তন্ন করা হয়েছে, সেখানে যদি তুমি জামাই হিসেবে নেমন্তন্ন রক্ষার খাতিরেও না যাও তাহলে কেমন একটা দেখা যায় না? তখন অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ও বাড়িতে যাওয়ার জন্য এর জন্যই বলছো যে যাতে আমার পিঠ পেছনে তুমি কোয়েলের সাথে আগ্রাসীর আচরণ করে কোয়েলকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করতে পারো, আর আমরা এসে দেখবো যে কোয়েল এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, সেটার জন্য তো তুমি এভাবে করে আমাকে ও বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছো, তাই তো? একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে রাখছি, কোয়েল এ বাড়ি থেকে কোথাও যাবে না। আর কোয়েল যদি একবার এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি গোটা সংসারটাকে উলটপালট করে রেখে দেবেন, তোমাকে বলে দিচ্ছি। কারণ এতটা অমানবিকতা তো আমি হতে পারবো না। যে মেয়েটা কিনা মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছে, সে আমার সাথে অতীত জীবনে যা কিছু করে রাখুক না কেন, কিন্তু তার সত্ত্বেও সেই মেয়েটা হাজারোক একটা মানুষ, আর একটা মানুষ হয়ে আরেকটা মানুষের সাথে এরকম পাষণ্ডের মতো আচরণ অন্তত আমার দিক থেকে শোভা পায় না। কি বলো রাই? তখন রাই বলতে থাকে যে ও আচ্ছা, বুঝতে পারলাম অনির্বাণ, তার মানে কোয়েলকে মায়ের আগ্রাসীর আচরণের থেকে রক্ষা করার জন্য তুমি ও বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য যাবে না, তাই তো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার যদি এটাই মনে হয় তাহলে না হয় এটাই। কেন রাই, তোমার কোনো মতে হিংসা হচ্ছে? আচ্ছা রাই, আমি তো কোনোরকম কোনো জায়গায় অভাব দেইনি, তুমি যেখানে যখন আমাকে যেতে বলো আমি সেখানে তোমার সাথে সাথে যাই। আর কিছু কিছু জায়গায় তো তুমি নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাকে বলো যে না, আমার নাকি তোমার সাথে সব জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি একাই নাকি সব কিছু ম্যানেজ করে নিতে পারবে। তাহলে এই বেলা কেন তুমি ম্যানেজ করতে পারছো না? তাহলে কোনো মতে কি আমি এটা ধরে নিব যে তোমরা শাশুড়ি বৌমা মিলে ইচ্ছাকৃতভাবে কোয়েলের বিরুদ্ধে চক্রান্ত করছো, যাতে কিনা আমাকে তোমরা ও বাড়িতে জোর করে নিয়ে গিয়ে এই দিক থেকে মাকে দিয়ে এই কাজটা হাসিল করিয়ে ফেলতে পারো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো, আগে জানা থাকলে তো তাহলে হয়তো বা এ বাড়িতেই আমি ফিরতাম না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে প্রয়োজনে তুমি আজ যখন ও বাড়িতে যাচ্ছ সেখানেই না হয় থেকে যেতে পারো, তাতে আমার কোনো আফসোস নেই। তখন অনির্বাণের মা রাইয়ের চোখ খোলানোর জন্য বলতে থাকে যে রাই, এত দিনে নিশ্চয়ই তুমি হাড়ে হাড়ে টের পাচ্ছ যে অনির্বাণের জীবনে নতুন করে ওর অতীত জীবনের ভালোবাসাটা চারা দিয়ে উঠেছে, আর সেটা কেন চারা দিয়ে উঠেছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আর এই সব কিছুর পেছনে যদি কেউ দায়ী থেকে থাকে তাহলে আমি বলবো যে তুমি, কারণ তুমি মহান্তার দেবী শাস্তে গিয়ে নিজের স্বামীর এক্স ওয়াইফকে এ বাড়িতে আশ্রয় দিয়ে তুমি নিজের জায়গাটাকে খোয়াচ্ছ, দিনের পর দিন তোমার জায়গাটা একটু একটু করে হারিয়ে ফেলছো, তুমি সেটা বুঝতে পারছো না? রাই, এখনও পর্যন্ত সময় আছে, প্লিজ ওয়েক আপ, নয়তো বা তোমাকে ওয়েক আপ কল দিতে দিতে দেখবে ওদিকে কোয়েল তোমার বরকে তোমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে, অন্য জায়গায় সুখে ঘর সংসার করছে, আর তুমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলবে। তখন রাই বলতে থাকে যে মা, এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে এটাই অ্যাকসেপ্ট করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।